নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা ফায়ার সার্ভিসে এক্সামের প্রিপারেশন করছো, তো তোমাদের সিলেবাসে 15 নম্বর ইংলিশ ভোকাবুলারি আছে, ঠিক আছে? তো একটা মক টেস্টের আয়োজন করলাম তোমাদের জন্য। আহ, পরীক্ষাটা দেবে, কে কত পাও দেখে নেবে, কার প্রিপারেশন কীরকম হয়েছে। তো এখানে যে যে বিষয়গুলি রাখা হয়েছে, আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে 3 মার্কস রাখা হয়েছে, যেগুলি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুরা করবে, শূন্যস্থান পুরা করবে। আর হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, একটা ছোট্ট পেসেজ রেখেছি, সেটাকে পরে 3টা কোশ্চেনের আনসার করবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, 3 মার্ক। সিনোনিমস মানে সিমিলার শব্দ, ঠিক আছে? একটা শব্দ দেওয়া থাকবে, তারই মতো আরেকটা শব্দ অপশানে দেওয়া থাকবে, 3 মার্কস বের করতে হবে। আরেকটা হচ্ছে এন্টোনিমস। এন্টোনিমস কথা হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে? একটা শব্দ দেওয়া থাকবে, তার বিপরীত শব্দ অপশান থেকে তোমাকে বের করতে হবে। তো বন্ধুরা, এটা আমি সেট করেছি এরকমভাবে। তো ভোকাবুলারিতে কিন্তু কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। অনেক সময় অপশানে 3টা ভুল সেন্টেন্স দেয়, একটা সঠিক সেন্টেন্স দিয়ে বলে সঠিক সেন্টেন্স কোনটা সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? সঠিক সেন্টেন্স বা ভুল সেন্টেন্স কোনটা বের করতে হবে। তারপর ইডিয়ম ফ্রেজও কিন্তু দিয়ে থাকে। যেহেতু আমার কাছে প্রিভিয়াসের কোশ্চেনটা নেই, আগে যে কোশ্চেনটা করেছিল সেখানে কী কী বিষয় রেখেছিল তো বলতে পারছি না। তো নিজের মতো করে যেগুলি জেনারেলি করা হয় সেগুলি নিয়ে এখানে টেস্টটা রেডি করা হয়েছে। চলো দেখে নিই। অবশ্যই কমেন্টে জানাবে কে কত পেয়েছো, কার প্রিপারেশন কীরকম হয়েছে। তো এখানে প্রথম যেটা বলা হয়েছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন ইউজ করে টু ফিল দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সগুলি দেওয়া আছে, তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি পুরো করবে যথাযথ আর্টিকেল অথবা প্রিপোজিশন ইউজ করে। তো প্রথম যেটা হচ্ছে, হি হিজ ড্যাশ 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 এম এ ইন ইংলিশ। তো এখানে ড্যাশ ড্যাশ এ বসবে নাকি এন বসবে নাকি দা বসবে নাকি জিরো আর্টিকেল, কোনো আর্টিকেলই বসবে না। তো এখানে আনসারটা করবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেতাজি কমা ড্যাশ 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 গ্রেট ওয়ারিয়র। তো এ গ্রেট ওয়ারিয়র নাকি এন গ্রেট ওয়ারিয়র নাকি দ্য গ্রেট ওয়ারিয়র নাকি জিরো আর্টিকেল, আনসার করবে। তারপর অবিক গেভ মি এ প্রেজেন্ট ড্যাশ 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 মাই বার্থডে। অবিক আমাকে একটা প্রেজেন্টেশন গিফট করেছিল, দিয়েছিল ড্যাশ 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 ইন মাই বার্থডে, অন মাই বার্থডে, অ্যাট মাই বার্থডে, ইন টু মাই বার্থডে, ঠিক আছে? আনসার করবে। তারপর হচ্ছে রিড দ্য পেসিস কেয়ারফুলি। এখানে একটা ছোট্ট একটা পেসিজ রেখেছি তোমাদের জন্য, এটা খুব ভালো করে পড়বে আগে, ঠিক আছে? পেসিজ যদি থাকে আগে ভালো করে সবটা বিষয় পড়ে নেবে, ঠিক আছে? আধা পরে বা হাফ পরে আনসার করতে যাবে না, আগে পুরোটা পড়ে নেবে, কি বলেছে বোঝার চেষ্টা করবে, তারপর থেকে আনসার করবে, ঠিক আছে? তো পেসিজ ভিডিওটা স্টপ করে পেসিজটা পড়ে নেবে, পরে এই কোশ্চেনগুলি আনসার করবে। যেহেতু ইংলিশে থাকবে পুরোটা, এখানে বাংলা কী বলা হয়েছে না বলা হয়েছে আমি কিছু বলবো না, ঠিক আছে? এখান থেকে কোশ্চেনগুলি আনসার করবে, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সিলেক্ট ওয়ান অফ দ্য 4 ওয়ার্ডস অ্যাজ এ সাবস্টিটিউট ফর দ্য স্টেম। এখানে যেটা বলা হয়েছে 7 নম্বর, স্টাডি অফ বার্ড। যারা পাখি নিয়ে পড়াশোনা করে, পাখিদের নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, তাদেরকে এক কথায় কী বলে? এখানে 4টা অপশান আছে, কোনটা হবে লিখবে। তারপর হচ্ছে অফিসিয়াল ইনচার্জ অফ এ মিউজিয়াম। একটা মিউজিয়ামের যে ইনচার্জ থাকে, দেখাশোনা করে মিউজিয়ামটাকে, মিউজিয়াম বা জাদুঘর, তো সেই মিউজিয়ামের ইনচার্জকে এক কথায় কী বলে? কিউরেটর, ডিন, প্রিন্সিপাল নাকি সুপারভাইজার, অপশানে জানাবে। তারপর হচ্ছে ওয়ান হু ইজ এবল টু ইউজ বোথ হ্যান্ড। যে 2 হাত সমানে চালাতে পারে বা 2 হাত সমানে চালাতে সক্ষম। বাংলাতে যেটা 2 হাত যার সমানে চালাতে তাকে কী বলা হয়? সব্যসাচী, ঠিক আছে? তো এখানে ইংলিশ ওয়ার্ডটা কী হবে বলবে আনসারে। তারপর নেক্সট হচ্ছে 10 নম্বর, এন্টোনিম। যারা অনেকে আছে ইংলিশ বুঝে, কেউ আছে একটু কম, যেখানে যদি তোমরা সেন্টেন্সের মধ্যে এই শব্দটা পাও অ্যান্টোনিমস, তাহলে বুঝবে যে বিপরীত শব্দের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে ওয়ার্ড পিসের বিপরীত শব্দ বলা যায়, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পিস। তো পিসের বাংলা জানতে হবে শান্তি, তো বিপরীত শব্দ কী হবে এখান থেকে বের করবে, ঠিক আছে? নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ কী হবে? অ্যানসিয়েন্ট হচ্ছে প্রাচীন, বিপরীত শব্দ এখান থেকে তোমরা বের করবে নিজেরা। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ন্যাচারাল। ন্যাচারাল মানে প্রাকৃতিক, তো এখান থেকে বের করবে। এগুলো অ্যান্টোনিমস, 3 মার্কস। এবার হচ্ছে সিনোনিমস। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে দূরবর্তী, তো এর সিমিলার ওয়ার্ড এখান থেকে কী হবে বের করবে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড জেনারাস। জেনারাস কথার অর্থ হচ্ছে উদার, ঠিক আছে? উদার। তো
এর সিমিলার ওয়ার্ড কী হবে এখান থেকে বের করে নেবে। তারপর হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। টেম্পোরারি কথার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে। তো এরই সিমিলার একটা শব্দ এখানে দেওয়া আছে, সেটা বের করবে। তো এই ছিল তোমাদের ভোকাবুলারি 15 নম্বর। পরীক্ষা দেবে, কে কত পাবে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সবগুলি কোশ্চেনের আনসার তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা গিয়ে ওখান থেকে দেখে নেবে। তো সবার জন্য বেস্ট অফ লাক, প্রিপারেশন করতে থাকো। আর যদি মার্কস কমও আসে, হাইপার হবে না, ঠিক আছে। ভালো করে প্রিপারেশন করবে, আরও অনেক দিন সময় আছে। এইগুলি তোমাদের কোশ্চেন পেপারে নাও দিতে পারে, হতে পারে এর চেয়ে আরও ইজি কোশ্চেন তোমাদেরকে দিতে পারে, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আরেকটা টেস্টে বা আরেকটা অন্য কোনো একটা ভিডিওতে। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে সাহায্য করবে। নমস্কার।